সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তবে জানো তো, আজকে আমার কাজ করার একদমই ইচ্ছা ছিল না, কারণ কালকে সারা রাত গরমের চোটে আমি ঘুমোতেই পারিনি। ধরো প্রায় 2টো নাগাদ দেখেছি, ঘড়ি দেখা স্টার্ট করেছি, আর শুয়েছি দেখা গেল ওই 4:45 অবধি রাত, মানে লাস্ট আমি ঘড়ি দেখেছি। মানে গতকাল সারা রাতটাই আমার জেগে জেগে কেটে গেছে, যার ফলে জানো তো সকালবেলা কাজ করতে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু এত কিছুর মাঝেও কিন্তু আমাকে জানো তো রাত 11:30 অবধি সব কিছু টানতে হয়েছে, আর আজকে সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। তো এইদিকে দেখো, সকালবেলা ছাদে এসে গাছে জল দিয়ে নিয়েছি, আর এখানে খানিকটা পুদিনা পাতা নিয়ে এসেছিলাম। আর আরও কষ্টের কি জানো, সকাল থেকে বাড়িতে ছিল না হচ্ছে কারেন্ট। গরমের মধ্যে কষ্ট করে করে সমস্ত কাজ করতে হচ্ছিলো, তার মধ্যে ভাবো রাতে নেই ঘুম। মানে আজকের দিনটা তোমাদেরকে খুব ভালো আছি বললেও আজকের দিনটা আমার প্রচণ্ড কষ্টের ছিল। তো এখন প্রায় 9টা মতো বাজে, এই যে 9টা ঠিক না 9:30 মতো বাজে, বেরিয়েছিলাম একটুখানি চিকেন আনতে। চিকেনটা নিয়ে বাড়ি ঢুকতে না ঢুকতে বলতে পারো ভাগ্যটা একটু সুপ্রসন্ন হয়েছে, কারেন্টটা চলে এসেছে। ও বাবা, মানে কারেন্ট এসেছে দেখেও মনে হচ্ছে যেন অর্ধেক গরম লাগা কমে গেছে, এত কষ্ট হচ্ছিল। তারপরে তো বললাম না, কাকিমাদের বাড়ির থেকে চার্জ দিয়ে এনে ভিডিও শ্যুট স্টার্ট করেছিলাম, না হলে না আরও কাজে এনার্জি পাচ্ছিলাম না। তোমাদের সাথে তাও ভিডিও শেয়ার করতে করতে না অনেকটা কাজে এনার্জি পেয়ে যায়, সেটাও পাচ্ছিলাম না। তো এখন নিশ্চিন্তে গিয়ে একটু রান্না করা যাবে। তবে মাঝখান থেকে ওই যে আদা আর লঙ্কাটাকে থেতো করে রেখে দিয়েছি, আর পেস্ট করা গেল না। কি করে বুঝবো বলো কারেন্ট চলে আসবে? টুকটুক টুকটুক করে করাতে শুরু করেছিলাম না। এখন ধরো যদি এখন নাই 11টায় চলেছে, যদি কারেন্টটা 12টায় আসতো, 12টার থেকে রান্না কি আর শুরু করতে ভালো লাগে? তো এখন আনন্দ সহকারে গিয়ে রান্না করে রান্নাটা করতে পারবো। তো চলো নিচে যাওয়া যায়। আর জানো তো, সকালে প্রায় 6টার সময় কারেন্ট চলে গেছিলো, আর এখন যখন কারেন্টগুলো এসেছে মাছগুলোও যেন একটুখানি খেলা করে বাঁচলো। ওরাও বুঝতে পারছিল না কী হলো রে বাবা, আমার অক্সিজেন পাম্পটা কোথায় গেল। তো এই যে এখানে পুদিনা পাতাগুলো রেখে দিলাম, আর এখন ফ্যানের হাওয়াটা পেয়ে আমার সর্বপ্রথম কাজ ছিল হচ্ছে এই যে একটুখানি ঠান্ডা জল খেয়ে নিজেকে একটুখানি শান্ত করা, এত কষ্ট হচ্ছিল। আর এরপর চলে গেছিলাম হচ্ছে আমার ব্রেকফাস্টটা বানাতে। তো 11 যে তাওয়াটা নিয়েছি, সেই তাওয়াটাতেই কিন্তু আজকে আমি আমার ব্রেকফাস্টটা বানাবো। আর তাওয়াটা যদি তোমাদের কারোর পছন্দ হয়, তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা চেক করে নিও, সেখান থেকে তোমরা কিন্তু কিনে নিতে পারো, ভীষণ সুন্দর জিনিসটা। তো এইদিকে দেখো, কৌশিক একটুখানি ফ্রুট বান নিয়ে এসেছিলো, তো সেইগুলোকেই এখানে একটুখানি হালকা করে সেঁকে নিচ্ছি। দেখতে বলো একদম পুরো কেকের মতো না, তবে জানো তো কেকের মতো অনেকটা খেতে হলেও এটা কিন্তু টোটালটাই ছিল ব্রেড। আর এখানে বানিয়ে নেবো হচ্ছে আমার জন্য একটুখানি অমলেট। এটা দিয়ে না ডিম টোস্ট করা যেত, কিন্তু না আর করলাম না, তাহলে না অনেকটা তেল খাওয়া পড়ে যায়, তো সেটা ঠিক ইচ্ছা করলো না এই গরমের মধ্যে। তো এই যে আমার আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে ব্রেড, তার সাথে ছিল অমলেট। আর কি বলো তো, এই টিফিনটাই আর কি কৌশিককে সকালে করে দিয়েছিলাম, তো সেই জন্যে আমিও সেটাই খেয়ে নিলাম। তবে সকাল থেকে বললাম তো আজকে ভিডিও কেন শুরু করতে পারিনি, কারণ সকাল থেকে কারেন্ট ছিল না, তার মধ্যে হালকা মেঘলাও ছিল, ঘর বাড়ি তো পুরো অন্ধকার ছিল, তার মধ্যে আর কি করে ভিডিও করব বলো। আর জানো তো সকালবেলা আমার ফোনে চার্জও ছিল না। গতকাল রাতে বললাম না সারা রাত জেগেছি, কি আর করব, সারা রাত জাগলে তো ওই ফোন সঙ্গী। কৌশিক তো তাও ওই গরম সহ্য করেই ও ঘুমিয়েছে, আমার পক্ষে সম্ভব হয়নি। তো এই করতে গিয়ে আমার ফোনের চার্জও ছিল না। আর কি বলো তো, সকালবেলা যে কারেন্ট চলে যাবে সেটা তো জানতামই না। তো কারেন্ট চলে গিয়ে না ভিডিও করব, ভিডিওতে যে এডিট করব, সবের আমার একটা পুরো বাধা পড়ে গেছিলো। তারপর সামনের কাকিমাদের বাড়িতে তো ইনভার্টার আছে, তাই কাকিমাকে বললাম কাকিমা ফোনটা একটু চার্জ দিয়ে দাও। আর দেখো চার্জ দিতে না দিতেই খানিকক্ষণ বাদেই না কারেন্ট চলে এসেছিলো। তো এই দেখো, এদিকে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো কৌশিক না গতকাল একটুখানি জ্যান্ত রুই কাটা এনেছিল, তো সেইটাই আজকে রান্না করব। তো কি বলো তো, জ্যান্ত মাছের স্বাদ এতটাই থাকে, তার সাথে অন্য কোনো কিছু তুলনা চলে না। তো মাছটা নর্মাল যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেয়, তবে আজকে একটুখানি পেঁয়াজ রসুন দিয়েই করলাম। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো আর কি যতটা ঝোল করব ততটাই এখানে জল দিয়ে নিয়েছি, দিয়ে যে ভাজা মাছের টুকরোগুলো ছিল সেগুলো এখানে অ্যাড করে দিলাম। ব্যাস, এখানে তো মাছের মতো হোক। আর এখানে বললাম না একটু চিকেন এনেছিলাম, তো দেখো সেই চিকেনটাই এখন নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি না জোয়ান আর কি হাতে করে ক্রাশ করে দিয়ে দিয়েছিলাম। আর সাথে দিয়েছিলাম হচ্ছে জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার। তো তোমরা এখানে গেস করো তো এটা দিয়ে কি হতে পারে। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি কিন্তু লেবুর রস। তো সব কিছু দিয়ে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে, ও সাথে দেখেছো আমি তো আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিতেই ভুলে গেছিলাম, তো সেটাও লাস্টে অ্যাড করে দিয়েছি। দিয়ে এইটাকে এখন দিয়ে দেবো হচ্ছে ফ্রিজের মধ্যে। তো এটা দিয়ে কি রান্না হতে পারে তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর কি গেস করো। আর এখানে দেখো ধনে পাতা নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, আদা কুচি, এই 3 কোয়া মতো রসুন,
আর সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটুখানি পাতিলেবুর রস, তবে সেটা আর ভিডিও তোলা হয়নি, স্কিপ হয়ে গেছে। আর এখানে জিরে গুঁড়ো, চাট মশলা, বিট নুন আর এমনি নুন, আর দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ মতো টক দই। আর এই সব কিছু দিয়েই কিন্তু পেস্ট করলে আমাদের সুন্দর সুন্দর একটা গ্রিন চাটনি হয়ে গেল, একদম রেডি। তবে যখন ওবেলা খাওয়া হবে তখন ওপর থেকে আরেকটুখানি লেবুর রস দিয়ে নেব। তো এটাকেও এখন ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর জানো তো এইভাবে কিন্তু যদি ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যায় না করে, অনেক সময় কিন্তু অনেক খাবারের সাথেই খাওয়া যাবে। আর এর মধ্যে আমার মাছটাও হয়ে গেছে, আর এখন না ওপর থেকে একটু ফ্রেশ ধনে পাতাও দিয়ে দিলাম। মাছের ঝোলটা জানো তো খুব সুন্দর খেতেও হয়েছিল। তো এইদিকে তারপরে আজকে রান্না করব হচ্ছে ওল। তো এই যে মাছের মাথাটা ছিল, তো সেইটা দিয়ে আজকে ওল রান্না করব। তো এর আর কি রেসিপি শেয়ার করব, তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে শেয়ার করে দেই হচ্ছে অনেক অনেক কমেন্ট। তো আমার আগের ভিডিওতে সম্পাদা দিদিভাই বলেছে যে আগে তুমি সবার নাম নিতে ভিডিওতে, এখন আর রিপ্লাইও করো না, নামও নাও না। দিদিভাই দেখতেই তো পাচ্ছ কদিন ধরে এই যে সবার বাড়ি যাওয়া, তারপরে শপিং, ঠাকুরের শপিং, সব কিছু নিয়ে না এতটাই বিজি হয়ে রয়েছি, খুব কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা রেডি করতে পারছি। কিন্তু কি বলো তো, কমেন্টের রিপ্লাই না সবসময় দেওয়া হয়ে উঠছে না। তবে তোমরা চিন্তা করো না, আমি একটুখানি চাপটা কাটিয়ে নিই, আমি প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই দেবো। তো দিদিভাই প্লিজ রাগ করো না। আর এই যে এর মধ্যে দেখো এই কদিন ধরে পিসিও আসবে না, তো এই যে ঘর মোছা, বাসন মাজা, সমস্ত কিছু করতে গিয়ে আমার যা কষ্ট হচ্ছে কি বলবো। তার মধ্যে ভাবো তো গতকাল রাত থেকে নেই ঘুম, তা সত্ত্বেও সমস্ত কাজ কিন্তু হাসি মুখেই করতে হচ্ছে। আর বলতে পারো এরই নাম গৃহবধূ। সমস্ত কিছু কষ্ট সহ্য করেও সংসারের জন্যে, সকলের জন্যে অনেক কিছু ভাবা, অনেক কিছু করা নিঃস্বার্থভাবে, এইভাবেই চলছে জীবন। তো এইদিকে দেখো আমার টেবিলটাও মোছা হয়ে গেছে, ওদিকে কিন্তু রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। এখন টেবিলটা মুছে ওই যে বাসনগুলো মাজলাম, এটাকে এই যে টেবিলের ওপর তুলে দিয়ে ঘর মুছে সোজা চলে গেছিলাম ওপরে। এখন ঘরে এলাম, বাবা পিসি নেই, আমার যে কাজ করতে কি কষ্ট হচ্ছে। 2টো ফ্লোর মুছতেই একদম হয়ে যাচ্ছে গো। নিচটা কমপ্লিট হয়েছে, এখন ওপরটা বাকি আছে। তো বাজে এখন হচ্ছে 1টা, আগে তো মানে শুরুও করেছি অনেকটাই লেটে। আর এদিকে আনলার অবস্থা দেখলে তো পুরোপুরি কান্না হবে। আজকে এগুলোকে গোছাতেই হবে গো। তো এখন এসছি ওপরে, এই যে চাল ধোয়া জলটা নিয়ে এগুলোকে এখন একটু গাছে গাছে দিয়ে দিই। বলতে পারো চাল ধোয়া জলটা দেওয়ার পর থেকেই না দেখলাম লাকি ব্যাম্বোতে একটা চারা বেরিয়েছে, এত আনন্দ লাগছিল না। তো এখন খানিকক্ষণ বসবো, বসে নিয়ে আবার ওপরটা মুছবো, মানে কোমরটা পুরো জ্বলে যাচ্ছে। তো দাঁড়াবার পরে কথা হচ্ছে। আর জানো তো কাজ করছিলাম আর মনে হচ্ছিল কখন সমস্ত কাজ টাজ আমার শেষ হবে, তাহলে আমি একটুখানি ঘুমাতে পারবো। সেই কাল রাত থেকে তো ঘুম নেই। এবার না শরীরের সাথে সাথে চোখগুলোও কিন্তু প্রচণ্ড জ্বলছিল, সাথে কিন্তু অল্প অল্প হাইও উঠছিল। তো যাই হোক তাড়াতাড়ি করে কিন্তু কাজটা ছেড়ে নিয়েছিলাম। তবে এর মধ্যেই আরও একটা খারাপ জিনিস ঘটে গেছিলো, যার ফলে জানো তো আজকে দুপুরবেলাতেও রেস্ট নেবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো চলো সেগুলো আবার আস্তে আস্তে শেয়ার করছি। তার আগে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে দিই। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে ইমরান, পৌলমী মিঠিয়া, সঙ্গীতা কর্মকার দিদিভাই, তিথিস ওয়ার্ল্ড, মিতালি নন্দী, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, রাখি মণ্ডল দিদিভাই, শ্রাবণী ব্যানার্জি, মধু এসএমবি, সুমনা কর মিউজিক্যাল, সুহানা খান, ঝুমকা অধিকারী, শিল্পা দত্ত দিদিভাই, এসডি স্মৃতিকথা, প্রিয়াঙ্কা, রিমিস ক্রিয়েটিভ ওয়াল, অপারমিতা চক্রবর্তী, শ্যামা ব্যানার্জি দিদিভাই, লোপামুদ্রা দি, দীপা, প্রতিভা ঘোষ, পৌশালী দি, সুরভিদি, প্রিয়া সামন্ত, সুচরিতা মণ্ডল দিদিভাই, ইচ্ছা পূরণের গল্প, তানিয়া সরকার, জয়শ্রী বিশ্বাস, আসাম থেকে কাকলি দিদিভাই, সমাজ ডেলি ব্লগ, পম্পা ভৌমিক আর সোনিয়া গুহ। তো দিদিভাইরা তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা যে তোমরা এতটা নিঃস্বার্থ ভালোবাসা আমায় দিচ্ছ। তো এইদিকে দেখো সকালে যে জামা কাপড়গুলো ছিল না সেগুলো তো শুকিয়ে গেছে, এখন দুপুরবেলা স্নান করেও যেগুলো ছিল দিয়ে দিলাম। আর কি বলো তো, ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে যে নেক্সট কয়েকদিন না বৃষ্টি হতে পারে। তো সেই ভয়ে ভয়ে না জামা কাপড় আর জমিয়ে রাখছি না, যা জমছে টুকটুক করে কিন্তু কেচেই ফেলছি। আর আজকে জানো তো সব কাছাকাছি কিন্তু হাতেই কাচতে হয়েছে, কারণ বললাম না সকালে কারেন্ট ছিল না, তো মেশিন তো আর চালাতে পারিনি, তাই এত জামা কাপড় আজকে হাতেও কাচতে হয়েছে। মানে কি বলবো, ঘুম নেই, তাতেও কিন্তু সংসারে কাজের কোনো অন্ত নেই, কাজ সেই করেই যেতে হচ্ছে। তো এই যে গাছ থেকে একদম টাটকা টাটকা ফুল তুলে সারা রাধা মাধব, গোপাল আর সকল ঠাকুরকে সাজিয়ে কিন্তু আমার দুপুরের পুজো দেওয়া একদম কমপ্লিট। তো এরপর জানো তো তখনও আশা করে আছি এই তো পুজোটা দেওয়া হয়ে গেল, খেয়ে টেয়ে নিয়েই একটুখানি শোবো। তো দেখলাম আকাশ জুড়ে মেঘ করে এসেছে, এখন প্রায় ধরো এই 2:45 মতো বাজে, কিরম মেঘ করে এসেছে না। আর এর মধ্যেই যেন দুষ্টু কী করেছিল, ওর মার যে চাকুটা আর কি রান্নাঘরে ইউজ করে যে ছুরিটা, সেইটা নিয়ে ও খেলছিল, খেলতে খেলতে আর কি চাকুতে পুরো হাত তো বেচারা ফালা ফালা করে ফেললো। তো ওর মা ওকে নিয়ে গেছিলো হচ্ছে হসপিটালে।
আর এখানে এই যে অভি ছিল হচ্ছে সারা দুপুর আমার কাছে। তো আজকে দুপুরটা শোয়া হয়নি, অভির সাথে খেলতে খেলতেই সময় চলে গেছিলো। আর ও জানো তো দুপুরবেলা কিন্তু বেশ ভালোই খেলছিল, একটুও কান্নাকাটি করেনি। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা। তো সন্ধেবেলা না আমার সন্ধ্যা কমপ্লিট হয়ে গেছে, আর এখন ওপরে চলে এসেছি। এই যে জামা কাপড়টা দেখেছো, চেয়ারে বসার জায়গা নেই, আর সত্যি কথা বলতে জামা কাপড় রাখারও জায়গা ছিল না। তো এইখানে না এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। আর বললাম না ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে নেক্সট কয়েকদিন বৃষ্টি আছে। আর কি বলো তো, সত্যি কথা বলতে যা গরম পড়েছে না, একটুখানি বৃষ্টির দরকারও। ওই কি হচ্ছে বলো তো, গরম পড়লে প্রচণ্ড গরম, বৃষ্টি পড়লে প্রচণ্ড বৃষ্টি, এইটাই হচ্ছে। তো ওই জন্য বললাম না জামা কাপড় আর জমিয়ে রাখছি না। তো এইদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলোই গুছিয়ে নিচ্ছি আর কি। যেগুলো বিছানা দিতে হবে সেগুলো সাইডে রাখছে, আর যেগুলো তো দেখলে আনলায় রাখার সেগুলো আনলাতে রাখা হয়ে গেছে। তবে চেয়ারে কিন্তু এখনও বেশ কিছু জামা কাপড় রয়েছে। তো এদিকে এখন কৌশিকের শার্টগুলোকে না আজকে জানো তো ভাঁজ করতে খুব কষ্টও হয়েছে, কারণ এগুলো মেশিনে কেটেছিলাম তো সমস্ত শার্ট একদম দলা পেকে গেছিলো ওই আর কি সবের মধ্যে কাছাকাছি করতে গিয়ে। তো আজকে অনেক কষ্ট করে টেনে টেনে সোজা করতে হয়েছে। তো এইদিকে দেখো এই জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল। এখন বিছানার নিচে এই যে শাড়িগুলো দেওয়া ছিল দেখেছো কীরকম ইস্ত্রি হয়ে গেছে না। তো এই শাড়িগুলোকে এখান থেকে তুলে নিলাম, আর সেই জায়গাতে এখন যে জামা কাপড়গুলো ভাঁজ করেছি তো সেইগুলোই এক এক করে দিয়ে দিয়েছি। আশা করছি দুদিনের মধ্যে খুব ভালোভাবে আয়রন হয়ে যাবে। আর এই দেখো এইসব করতে গিয়ে কিন্তু বিছানাটা ওলঢাল হয়ে গেছিলো। তো সেটা এখানে টান টান করে গুছিয়ে নিলাম, কারণ এই টান টান বিছানা না দেখলে আমার খুব মাথা গরম হয়ে যায়। আর আজকে তো টান টান করতেই হবে, কারণ একটু বাদেই কিন্তু মা আর বোন আসবে আমাদেরকে পুজোর গিফট দিতে। তো তাই এখানে তাড়াতাড়ি কাজটা সারছি। তো সকালে দেখলি না চিকেন এনেছিলাম, তো সেটা মা আর বোনের জন্যই আনা ছিল, ওটা দিয়ে একটা জিনিস বানাবো। তো কি বানাবো তোমরা যদি এখনও গেস করতে না পারো তাহলে আমি চলো দেখিয়ে দিই। তো এইদিকে বানাবো হচ্ছে আমি চিকেন পকোড়া। তো এখন এখানে ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ ময়দা, 1 চামচ মতো চালের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হচ্ছে 2 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এই সব কিছু দিয়ে যে চিকেনটা ছিল না ওবেলা ম্যারিনেট করা, তো সেইটাকে আর একবার ভালো করে ম্যারিনেট করে নিয়ে ওপর থেকে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তো ডিমটা দিয়েও খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম, দিয়ে এই 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে এই যে গরম গরম তেলের মধ্যে ছাড়লেই কিন্তু আমাদের গরম গরম চিকেন পকোড়া একদম রেডি। আর সাথে তো দেখেছিল ওবেলা গ্রিন চাটনিও বানিয়েছিলাম, তো মা তো খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছে খেতে। তবে এই যে চিকেন পকোড়া করেই কিন্তু সবার আগে দিতে হয়েছিল দুষ্টুকে, কারণ ও যেই না শুনেছে চিকেন পকোড়া হচ্ছে ও এত খুশি। তাই দেখলাম একখানা আর কি প্রথমটা ভেজেই না একটু ঠান্ডা করেই ওকে দিয়েছিলাম, আর দেখেছো কত আনন্দ করে ও খাচ্ছে। তো এই যে গ্রিন চাটনি, সাথে নিয়েছি হচ্ছে আর কি টমেটো কেচাপ, আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গরম গরম পকোড়া। তো এই যে প্লেটটা খুব সুন্দরভাবে সাজিয়ে সোজা চলে গেলাম হাঁটি হাঁটি পা করে মার কাছে। তো এখানে মার পাশে দুষ্টুও ছিল, আর ও আগেই বলছে আন্টি আমাকে আগে দাও, আমাকে আগে দাও, আমার খেতে খুব ভালো লাগছে। যাক বাবা, ওর যে ভালো লেগেছে এটাই অনেক। তো এইদিকে দেখো মা খাবে কি, ওই আগে বলছে যে আমাকে আগে দাও তারপর তোমরা খেও। কি বলো তো, আমাদের কাছে ওর এতটাই আবদার থাকে না, ও আমাদের কাছে কোনো ভয় বলো লজ্জা বলো কিছুই পায় না, পুরো একদম আমাদের নিজের বাড়ির লোকের মতো হয়ে গেছে। তো এখানে সবাই মিলে বসে চিকেন পকোড়া খাওয়া চলছিল, সাথে কিন্তু হয়েছে অনেক গল্প। তো এর মধ্যে কৌশিকও বাড়ি চলে এসেছিল, আর এই যে এত জিনিসপত্র মা নিয়ে এসছে এগুলো আর আজকে শেয়ার করবো না, তোমাদের সাথে অন্য একটা আলাদা ব্লগে শেয়ার করে দেবো। আর কৌশিকের অবস্থা দেখবা, এই দেখো পুরো ঢুলু ঢুলু চোখ, কারণ বেচারা সেই সকালে বেরিয়েছে আর এই রাত 9টায় ঢুকেছে, ওর আর এনার্জিই ছিল না। এই যে আজকে শুতে অনেক লেট হয়ে গেছে, বাজে হচ্ছে 11:15। আমি তো ভাবছি আমি যে কি করে চলছি, কারণ কালকে রাত্রে প্রায় 2টো থেকে 4:30 কি 4:45 অবধি আমি পুরো জাগা, এত পরিমাণ গরম লেগেছে আমি ঘুমাতে পারিনি। তারপর সেই যে 6:30টার সময় উঠেছি, এই এখন 11:15 বাজে। মাঝখানে মানে বিছানার সাথে সম্পর্ক একটুখানি হয়েছিল, বাট ঘুমের সাথে কোনো সম্পর্ক হয়নি। আর আরও কেন বলো তো কী হয়ে গেছে, দুষ্টু আজকে বাড়িতে চাকুতে মানে ছুরি দিয়েও নিজের হাতই কেটে ফেলেছে। সে কান্নাকাটি করছিল, বাড়ির মতো এইভাবে বসে থাকা যায় না, ওকে আবার গিয়ে একটুখানি দেখলাম। নাহলে না মানে এমন হয়ে গেছে না, ও কাঁদলে মানে মনে হয় মনটা আপনি আপনি ওর দিকে ছুটে ছুটে চলে যাবে। আর এই দেখো এই যে আল্লাহর নিচে যা দেখছো, এই এত জিনিসপত্র মা পুজো পারপাস দিয়ে গেল। তো এগুলো আর আজকে শেয়ার করলো না, কারণ আজকে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো এইগুলো সমস্ত তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। দেখো জিনিস কিন্তু আছে এখানে প্রচুর, ওখানে ধরছে না পড়ে পড়ে যাচ্ছে। তো এই সব কিছু তোমাদের পরবর্তী ব্লগে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। চলো আজকের দিনটা আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।